প্রবলেমটাই বলেছে যে a uniform disk of radius r is to be suspended through a small hole made in the disk. Find the minimum possible time period of the disk for small oscillation. What should be the distance of the hole from the center for it to have minimum time period? তোমরা এখন ম্যাচিওর্ড হয়ে গেছো, দেখো তোমরা এখন ম্যাচিওর্ড হয়ে গেছো, যেহেতু ম্যাচিওর্ড হয়েছো তার মানে তোমরা এখন তো অ্যাটলিস্ট এইটা বুঝতে পারছো যে যখনই ম্যাক্সিমাম বা মিনিমামের কথা বলে তখনই আমাদের ডিফারেন্সিয়েশনের একটা কনসেপ্ট আসে, কি তাই না বলো? আচ্ছা, এবার প্রবলেমটায় চলে যাই। প্রবলেমটা বলেছে এই ইউনিফর্ম ডিস্ক অফ রেডিয়াস আর। দেখো এইটা যদি আমার ইউনিফর্ম ডিস্ক হয়, দেখো এইটা যদি আমার ইউনিফর্ম ডিস্ক হয়, তো এই ডিস্কের রেডিয়াস আর, দেখো এই ডিস্কের রেডিয়াস আর। এবার ইউনিফর্ম ডিস্ক অফ রেডিয়াস আর ইজ টু বি সাসপেন্ডেড থ্রু আ স্মল হোল, কারেক্ট, মেড ইন দ্য ডিস্ক। যখনই এটা আমি ডিস্কের কথা বলছি তখনই এটা একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম। যখনই এটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমের কথা বলছি তখন এখানে যে এসএইচএমটা হবে বা যে পেন্ডুলামটা হবে, বলতে পারবে সেই পেন্ডুলামটার নাম কি? হ্যালো, করিয়েছি, সেই পেন্ডুলামটার নাম কি? মাথার উপর দিয়ে যাচ্ছে, বলো বলো সেই পেন্ডুলামটার নাম কি? ফিজিক্যাল পেন্ডুলাম। সেই ফিজিক্যাল পেন্ডুলামের টাইম পিরিয়ড কি হয়? 2 পাই রুট আই বাই এম জি ডি। দেখো, আর এই ডিটা হচ্ছে সেন্টার অফ মাস থেকে পয়েন্ট অফ সাসপেনশনের মধ্যে ডিস্টেন্স। পয়েন্ট অফ সাসপেনশন মানে যে পয়েন্টের রেসপেক্টে পুরো বডিটা টিউ 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 করছে। এইটাকে যদি আরো সিম্পলিফাই করি, 2 পাই রুট আই স্ট্যান্ডস ফর আইসিএম প্লাস এম ডি স্কোয়ার আপন এম জি ডি। দেখো খুব ইজি, এটা ফর্মুলা, রাইট? এটা ওপরেরটা আইপিওএস, তোমরা এর ডিটেল থিওরি পেয়ে যাবে আমার ভিডিও লেকচারে। যদি ভুলে গিয়ে থাকো কপি দেখো, ভিডিও লেকচার দেখো। তোমাদের কি কোনো ডাউট আছে এটাতে? তোমাদের কি কোনো ডাউট আছে? ডাউট নেই, এইটা হচ্ছে ফর্মুলা। এবার আমি কি করছি দেখো, আমি বললাম যে এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, দেখো যদি আমি পয়েন্ট অফ সাসপেনশনটা করি, দেখো এইটা থেকে এক্স ডিস্টেন্স দূরে যদি আমি পয়েন্ট অফ সাসপেনশনটা করি, তাহলে সেই পয়েন্ট অফ সাসপেনশন এখান থেকে যদি আমি এইটাকে ঝুলিয়ে দিই তাহলে এর মিনিমাম টাইম পিরিয়ড হবে। সেইটা করতে গিয়ে দেখো আমি যদি সেইটা করতে যাই তাহলে আমি লিখবো টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই রুট আইসিএম। এইটা একটা ডিস্ক, এইটা সেন্টার অফ মাস। কেউ বলতে পারবে সেন্টার অফ মাসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? সেন্টার অফ মাসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? হ্যালো, সেন্টার অফ মাসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? কত হবে বলো? এম, আচ্ছা স্মল নিয়েছি আর, দেখো এম আর স্কোয়ার সেন্টার অফ মাসের রেসপেক্টে বাই 2, এম আর স্কোয়ার বাই 2 প্লাস এম আর স্কোয়ার বাই 2 প্লাস এম ডি স্কোয়ার, ডি মানে এক্স, এম এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এম জি এক্স। দেখো ভালো করে ওই ফর্মুলাটাই লিখলাম। এবার আমি কি করছি, এইটাকে স্কোয়ার করে দিচ্ছি, টি স্কোয়ার। তাহলে এখানে লিখবো 4 পাই স্কোয়ার এম আর স্কোয়ার বাই 2 প্লাস
এম এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এম জি এক্স। দেখো এবার আমি কি বলেছি, আমি বলেছি টি মিনিমাম, যদি টি মিনিমাম হয় তাহলে টি স্কোয়ারও মিনিমাম হবে। দেখো আমি কি বললাম, টি যদি মিনিমাম হয় তাহলে টি স্কোয়ারও মিনিমাম হবে। গুড। আচ্ছা টি মিনিমাম, টি স্কোয়ার মিনিমাম, তাহলে এইটাকে টিতে 4 পাই স্কোয়ার, এম আর এম এগুলো সব কনস্ট্যান্ট, তাই নয় কি? তাহলে বলো তো এই টি বা টি স্কোয়ার কার উপর ডিপেন্ড করছে? টি বা টি স্কোয়ার কার উপর ডিপেন্ড করছে? শাবাশ, এই এক্স এর উপর ডিপেন্ড করছে। তাহলে এই এক্স চেঞ্জ হলে আমার টিও চেঞ্জ হবে, এই এক্স চেঞ্জ হলে আমার টিও চেঞ্জ হবে। তাহলে আমি নেক্সট যখন করব ম্যাক্সিমাম না মিনিমাম, তাহলে ডি টি স্কোয়ার বাই ডি এক্স, এইটাকে আমরা জিরো করব। এইটাকে জিরো করলে আমরা এক্স এর সেই ভ্যালুটা পাবো যার জন্য, এইটাকে জিরো করলে আমরা এক্স এর সেই ভ্যালুটা পাবো যার জন্য টি স্কোয়ার মিনিমাম হবে। তাহলে টি স্কোয়ার মিনিমাম হলে টিও মিনিমাম। তাহলে এবার আমি চলে আসছি এইটাকে, তার মানে 4 পাই স্কোয়ার কনস্ট্যান্ট, তার মানে ডি অফ ডিএক্স অফ, দেখো এইটা এম আর স্কোয়ার বাই 2 বাই এম জি এক্স, এম এম কেটে দিলাম, আর স্কোয়ার বাই 2 জি এক্স, আর স্কোয়ার বাই 2 জি এক্স প্লাস এম এম কেটে গেল, এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে গেল, এম এক্স বাই জি, মানে এক্স বাই জি, এই হবে গল্প। এইটা ইকুয়াল টু 0 হবে। এরপরে তো আসান, আর স্কোয়ার বাই 2g কমন, তার মানে এইটা হবে আর স্কোয়ার বাই 2g। বলতো 1 বাই এক্স এর তোমার করলে কি হয়? মাইনাস এক্স স্কোয়ার হয়। দেখো তো এই এটা ঠিক লিখেছি না ভুল লিখেছি? এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি এক্স এর রেসপেক্টে, একটা জিনিস ভুল আছে, সেটা কি ভুল আছে? প্লাস এটাকে এক্স এর রেসপেক্টে করলে 1 আপন জি, দ্যাট কামস আউট টু বি 0। জি জি কাটলো, দেখো জি জি কাটলো, এখান থেকে আমি আরামসে বুঝতে পারছি এক্স এর ভ্যালু আসছে আর আপন রুট 2, আসছে প্লাস মাইনাস আর আপন রুট 2, আসছে প্লাস মাইনাস আর আপন রুট 2। তার মানে প্লাস মাইনাস আর আপন রুট 2 আসছে, মানে এক্সটা এর ওপরেও হতে পারে, এক্সটা এর নিচেও হতে পারে। তোমাদের আমি বলেছিলাম যে তিনটে পয়েন্ট, সেই তিনটে পয়েন্ট যদি কোলিনিয়ার হয় তাহলে, দেখো তিনটে পয়েন্ট, সেই তিনটে পয়েন্ট যদি কোলিনিয়ার হয় তাহলে কি হবে বলো? তাহলে তিনটে পয়েন্ট যদি কোলিনিয়ার হয় তাহলে কি হবে? ইকুইলিব্রিয়ামে থাকবে। স্টেবল ইকুইলিব্রিয়াম না আনস্টেবল ইকুইলিব্রিয়াম সেটা ডিপেন্ড করবে যে সেন্টার অফ মাস না পয়েন্ট অফ সাসপেনশন কে উপরে আছে। যদি পয়েন্ট অফ সাসপেনশন সেন্টার অফ মাসের উপরে থাকে তাহলে সেটা স্টেবল ইকুইলিব্রিয়াম, যদি পয়েন্ট অফ সাসপেনশন সেন্টার অফ মাসের নিচে থাকে তাহলে সেটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। সব মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি ঢুকছে কিছু? হ্যালো, ঢুকছে? আচ্ছা, যদি সেটা ঢুকে থাকে তাহলে তোমরা বলতে পারবে এক্ষুনি যে আমি তিনটে পয়েন্টের কথা বললাম, আর একটা পয়েন্ট কি? এক্ষুনি তো আমি তিনটে পয়েন্টের কথা বললাম, আর একটা পয়েন্ট কি? জলদি বলো, আর একটা পয়েন্ট কি? হ্যালো হ্যালো হ্যালো, বলো বলো বলো, আর একটা পয়েন্ট কি? আর একটা পয়েন্ট, আরে সেন্টার অফ আর্থ। কিচ্ছু পড়াশুনো করছে না। আচ্ছা দেখো, এবার আমরা চলে আসি, টাইম পিরিয়ড বার করতে বলেছে, মিনিমাম টাইম পিরিয়ড।
আর কোন ভ্যালুতে সেটা অকার করছে সেটা বার করতে বলেছে। কোন ভ্যালুতে অকার করছে আমি বার করে দিয়েছি। প্লাসটাই নেব, আর বাই রুট টু, মাইনাসটা নিলে আনস্টেবল ইকুইলিব্রিয়াম হবে, তাহলে আর বাই রুট টু চলে এসেছে। এবার এখান থেকে দেখো টাইম পিরিয়ডে, দেখো এই টাইম পিরিয়ডে যদি আমি টি মিনের কথা বলি, আমি যদি 2 পাই রুট এক্স এর ভ্যালু আর বাই রুট টু যদি বসিয়ে দিই, দেখো এক্স এর ভ্যালু কি বলে আর বাই রুট টু যদি বসিয়ে দিই, তাহলে ওপরে এম এম কেটে যাচ্ছে, নিচে আর বাই রুট টু আসছে। ঠিক, তাহলে তোমরা একটু ক্যালকুলেট করো, সব জায়গায় এম এম গুলো কেটে যাচ্ছে, দেখো এম 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 গুলো কেটে যাচ্ছে। আর বাই রুট টু মানে হচ্ছে আর স্কোয়ার বাই টু, তার মানে এদিকে তার মানে আসছে 2 আর স্কোয়ার বাই টু আপন জি আর বাই রুট টু, 2 2 কেটে গেল, আর আর কেটে গেল, 2 পাই রুট রুট টু আর আপন জি, দেখো রুট টু আর আপন জি একদম। এবং এখানে দেখো আনসারও আমাদের মিলে গেছে। ইভেন ইফ ইজি প্রবলেম, এসএইচএম এর শেষ প্রবলেম সবগুলোই আমি করিয়ে দিচ্ছি। পরের প্রবলেমটায় চলে আসছি, একটু ফাস্ট। দেখো বলেছে আ হলো স্ফিয়ার অফ রেডিয়াস 2 সেন্টিমিটার ইজ অ্যাটাচড টু 18 সেন্টিমিটার লং থ্রেড। আবার বলছি, আ হলো স্ফিয়ার অফ রেডিয়াস 2 সেন্টিমিটার ইজ অ্যাটাচড টু ইট 18 সেন্টিমিটার লং থ্রেড। কিছু বলছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। লিভ ইট, যা খুশি করো। A hollow sphere of radius 2 centimeter is attached to an 18 centimeter long thread to make a pendulum. Find the time period of oscillations of pendulum. How does it differ from time period calculated using the formula for simple pendulum? দেখো এইটা ইজি একটা প্রবলেম, শুধু জানতে হবে কোনটায় কি টাইম পিরিয়ড আমরা বার করব, তারপরে জাস্ট ক্যালকুলেশন। ঠিক, ক্যালকুলেশন নিয়ে আমি খুব বেশি মাথা ঘামাবো না, ক্যালকুলেশনটা করব। দেখো কি বলেছে, আমি একবার ডায়াগ্রামটা ড্র করি। দেখো এখানে বলেছে এইখান থেকে এইটুকু হচ্ছে 18 সেন্টিমিটার, আর এইটা বলেছে 2 সেন্টিমিটার। A hollow sphere of radius 2 centimeter is attached to an 80 সেন্টিমিটার লং থ্রেড। এই যে এই অবস্থায় রয়েছে। এইবার বলেছে ফাইন্ড দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন অফ দিস পেন্ডুলাম। এবার যখনই এখানে একটা হলো স্ফিয়ার অফ রেডিয়াস বলে দিয়েছে, দেখো হলো স্ফিয়ার অফ রেডিয়াস বলে দিয়েছে, তখন আমার সেই ফর্মুলাটা কাজে লাগবে। কোনটা? ফিজিক্যাল পেন্ডুলামের ফর্মুলাটা। ফিজিক্যাল পেন্ডুলাম কি বলছে? 2 পাই রুট আই বাই এম জি ডি। দেখো এইটা ছিল আমার ফর্মুলা। এবার আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এই পয়েন্টের আমি এবার আইটা ক্যালকুলেট করছি। আই এই পয়েন্টের রেসপেক্টে যদি আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে হয়, তাহলে এটা হলো বলেছে, তাহলে 2/3m। দেখো এবার রেডিয়াস 2 সেন্টিমিটার বলেছে, মানে 2/100 হোল স্কোয়ার। রাইট রাইট, মানে এই পয়েন্টের রেসপেক্টে আমি ক্যালকুলেট করলাম। দেখো এই যে এইটা, মানে এইটা এইভাবে ঘুরছে, কিন্তু আমাকে তো নিতে হবে এই পয়েন্টের রেসপেক্টে। কেন? আমরা যে আইটা করি সেই আইটা কি ছিল একটু আগেই বললাম, পয়েন্ট অফ সাসপেনশন। দেখো সেই আইটা করি সেইটা হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন। তাহলে 2/3m আর
এইটা হলো আই সেন্টার অফ মাস, আই সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসের রেসপেক্টে এই আইটা। তারপরে আমাকে এই পয়েন্টের রেসপেক্টে নিতে হলে আমাকে প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগাতে হবে। তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগালে কি আসবে? এম 20, কারণ দেখো প্যারালাল অ্যাক্সিস থিওরেম যদি লাগাই তাহলে এইখান থেকে এইটুকু, এইটা হবে 20 সেন্টিমিটার। ইম্পর্টেন্ট ইয়ার। তো আমি যদি সেইটা ক্যালকুলেট করি তাহলে দেখো এম 20/100 হোল স্কোয়ার। দেখো এম 20/100 হোল স্কোয়ার। এবার তোমরা এইটাকে ক্যালকুলেট করতে পারবে? মুখে মুখে ক্যালকুলেশন করার চেষ্টা করি। সেটা হচ্ছে 100 স্কোয়ার। দেখো 100 স্কোয়ার, এম এম কমন যাবে, 100 স্কোয়ার ওপরে আসছে 400 আর নিচে আসছে 10। এইটা একটু ক্যালকুলেট করো তো কত আসছে? 400 ওপরে আসছে 400 আর 4 মানে 4 4 16, 16/3, তার মানে এদিকে আসছে 16/3 প্লাস 400, তার মানে 348, 348। 2/3। এই তোমরা একটু ক্যালকুলেট করে বলো তো কি আসছে এটা? এটা এরকম আসছে কিনা দেখো তো, 402m এরকম। দেখো তো এটা এরকম আসছে কিনা। এভরিবডি, এভরিবডি দেখো তো আসছে কিনা ডিয়ার। গুড। মানে এইটা আসছে অলমোস্ট 0.0402। আচ্ছা এইটাকে না আমি অলমোস্ট ইকুয়াল টু 0.04 নিচ্ছি। এবার আমি চলে আসছি এই ফর্মুলাতে বসাতে। তাহলে আমার আইপিওএস পেয়ে গেছি। আইপিওএস এটা আমি ফিজিক্যাল ইসে পেন্ডুলামের থ্রু দিয়ে করছি। তাহলে আইপিওএস যদি পেয়ে যাই তার মানে দেখো 0.04 এম, নিচে এমজিডি, এমজি হচ্ছে 9.8, যেহেতু কিছু বলে দেয়নি আমি 9.8 নিচ্ছি। আর ডি হচ্ছে এই ডিস্টেন্সটা, ডি 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 হচ্ছে এই ডিস্টেন্সটা 0 ইন্টু 0.2। ওকে 0.2। তো এম এম কেটে যাচ্ছে, একবার ক্যালকুলেট করছি, 0.0402 ডিভাইডেড বাই 9.8 ডিভাইডেড বাই 0.2 এর রুট ইন্টু 3.14 ইন্টু 2। আচ্ছা এইটা আমার আসছে 0.899। দেখো এটা আমার আসছে 0.899 সেকেন্ড, এবং এটাই আমাকে বার করতে বলেছে। দেখো ফার্স্টের আনসারটা মিলেও গেছে। নেক্সটটা বলেছে হাউ ডাজ ইট ডিফার from time period calculated using formula for a simple pendulum। আমরা যদি এখানে সিম্পল পেন্ডুলামটা ইউজ করতাম তাহলে ফর্মুলাটা কিভাবে ভ্যারি করত সেইটা বার করতে বলেছে। কি বললাম বলো? আমরা যদি সিম্পল পেন্ডুলাম ইউজ করতাম তাহলে এখানে
আনসারটা কিভাবে ভ্যারি করতো সেটা বার করতে বলেছে। আচ্ছা দেখো, সিম্পল পেন্ডুলামের জন্য কি হয়, টি ড্যাশ আমি বললাম বা T1 2 পাই রুট L আপন জি হয় কি হয় না, মাস কি ওখানে থাকে, থাকে না। এবার 2 পাই রুট, এবার তোমরা বলতে পারবে এল এর ভ্যালু কত নেব, না না, সেন্টার অফ মাস থেকে নিতে হবে না ডিয়ার, এটা নিতে হবে এইটার যা লেন্থ, যে ইয়েটার লেন্থ সেইটা থেকে নিতে হবে। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, তো 2 পাই একবার 0.18 ডিভাইডেড বাই 9.8, এইটা একবার ক্যালকুলেট করো, আর একবার এইটা ক্যালকুলেট করো তো। 2 পাই রুট 0.18 ডিভাইডেড বাই, সরি, 0.2 ডিভাইডেড বাই 9.8, এই দুটো ক্যালকুলেট করে আমাকে বলো তো কোনটায় কি আসছে। এইটায় আসছে 0.18 divided by 9.8 root answer into 3.14 into 2, এইটায় আসছে 0.851, আর এইটায় কি আসছে, দেখো এটাই কি আসছে, শিফট পাই ইন্টু 2 রুট ব্র্যাকেট 0.2 ডিভাইডেড বাই 9.8, আমি যেটা রাইট এইটাই আসছে, ও না 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 না, এক মিনিট এক মিনিট, ঠিক আছে কোনো অসুবিধা নেই, এইটাই আসছে 0.897, দেখো এই দুটোতে এই আসছে, ভালো করে দেখো, দেখো এই দুটোতে এই আসছে, একটাতে আসছে, দেখো কেন আমি বলে দিচ্ছি তোমাদের, যদি আমি 0.8 নিই তাহলে আসছে এইটা, আর যদি আমি 0.2 নিই তাহলে আসছে এইটা। এবার তোমরা এখানে চলে এসো, আনসারটা দেখো। আচ্ছা, আনসারটা দেখো, আনসারটা দেখে মেইনলি আমরা একটু ডিসিশনটা নেব, দেখো আনসারটা দেখে আমরা একটু ডিসিশনটা নেব যে 18 নিতে হবে না 20 নিতে হবে। ওকে, এবার কি বলেছে, ইট ইজ অলসো ইট ইজ অ্যাবাউট 0.3% লার্জার দ্যান দ্য ক্যালকুলেটেড ভ্যালু। দেখো আমরা ক্যালকুলেটেড ভ্যালু পেয়েছি কত, 0.89, আমরা ক্যালকুলেটেড পেয়েছি 0.89, যদি আমি এইটা নিই তাহলে আমার ডেল্টা টি ড্যাশ কত আসছে বলো তো, হ্যালো, এইটা নিলে 0.04 আসছে, আর এইটা নিলে ডেল্টা টি ড্যাশ কত আসছে বলো, 0.002। এবার দেখো এইটাকে আমি 0.89 দিয়ে গুণ করে 100 করছি, পার্সেন্টেজ ইয়েটা পেয়ে যাব, 0.89 দিয়ে গুণ করে 100 দিয়ে করলে আমি পার্সেন্টেজটা পেয়ে যাব, আনসারটা আমি দেখে নিচ্ছি। তার মানে দেখো 0.04 ডিভাইডেড বাই 0.89 ইন্টু 100, এইটা, আচ্ছা আচ্ছা, এইটা আমার আসছে 4.49, আর এইটা আসছে 0.002 ডিভাইডেড বাই 0.89 ইন্টু 100, এইটা আসছে
টু 0.2247। এই দেখো তো ঠিক করছি কিনা। এটা আমি না বুঝতে পারলাম না। প্রথমটা তো বুঝতে পেরেছি, রাইট? প্রথমটা তো বুঝতে পেরেছি। তারপরেরটা কি বলেছে, হাউ ডাজ ইট ডিফার ফ্রম দ্য টাইম পিরিয়ড ক্যালকুলেটেড ইউজিং দ্য ফর্মুলা ফর সিম্পল পেন্ডুলাম। আমরা যদি সিম্পল পেন্ডুলামের কনসেপ্ট দিয়ে করি তাহলে আমি এইটা পাবো টাইম পিরিয়ড 0.18 নিলে, আর এইটা পাবো 0.2 নিলে, তাই তো? আচ্ছা 0.18 যদি নিই তাহলে আমার কত পার্সেন্ট ডিফার করছে? এই বলো, যদি 0.18 নিই তাহলে কত পার্সেন্ট ডিফার করছে? 0.18 নিলে তোমরা ক্যালকুলেট করে দেখো তো 4.49% ডিফার করছে কিনা। হ্যালো, আচ্ছা, আর যদি 0.2 নিই তাহলে 0. ডিফার করছে কিনা? পার্সেন্টেজটা দেখো তো। ওকে, আমাদের রাজদীপ ঠিকই বলেছে। কি বলেছে দেখো, আমাদের এখানে 0.3% লার্জার দিয়ে দিয়েছে, তার মানে এই ভ্যালুটা 0.3 অনেক কাছাকাছি, রাদার দ্যান এইটা। দেখো, রাদার দ্যান এইটা, তার মানে আমার এখানে 0.2 নিতে হবে। ঠিকই বলেছে রাজদীপ। মানে আমরা যখন এটাকে সিম্পল পেন্ডুলাম হিসেবে কনসিডার করব, তখন এইখান থেকে এইটুকু ডিস্টেন্স, যেটা পয়েন্ট অফ এইটুকু ডিস্টেন্স 20 সেন্টিমিটার, এইটা নিতে হবে। দেখো এইটুকু ডিস্টেন্স 20 সেন্টিমিটার, এইটা নিতে হবে। তার মানে পয়েন্ট অফ মাসটা এখানে রয়েছে, অ্যাজ ইফ এখান থেকে পয়েন্ট অফ মাসটা এরকম ঝুলছে। তার মানে আমাদের কোনটা নিতে হবে? দিস ইজ কারেক্ট। এটাই ক্যালকুলেশন করেই একটু দেখতে হবে, একটু ব্যাক ক্যালকুলেশন করেই আমি দেখলাম। ঠিক আছে, এটা আমারও মনে থাকে না যে এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট এই ধরনের কোয়েশ্চেন খুব একটা তো আমরা এনকাউন্টার করি না। আইডিয়ালি এই আমরা যখন ল্যাবে ক্যালকুলেট করি তখন আমরা এই লেন্থটাও দিয়েও ক্যালকুলেট করি, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, যা আনসার দিয়েছে সেই থেকে আমরা এটা ক্যালকুলেট করলাম। ওকে, চলো এরপরে চলে আসবো 52 তে। 52 এর প্রবলেমটা এই সিরিজের সবথেকে ভালো প্রবলেম। 52 এর প্রবলেমটা এই সিরিজের সবথেকে ভালো প্রবলেম। এরপরের প্রবলেমগুলো কিন্তু কম্পারেটিভলি অনেক ইজি। চলো 52 এর প্রবলেমটা একেবারে ডিটেইলে করতে হবে, প্রতিটা জিনিস। এটা খুব ভালো প্রবলেম, প্রবাবলি এই সিরিজের বেস্ট প্রবলেম। এই সিভির বাকি যে কোনো চ্যাপ্টারের যে কোনো প্রবলেম তোমরা সলভ করো, ক্যালোরিমেট্রি যা বাকি আছে, ঠিক আছে, ইলাস্টিসিটি, ভিসকসিটি, সব চ্যাপ্টারের সব প্রবলেম ট্রাই করো। ইমিডিয়েটলি আমরা সব ক্লিয়ার করব। আচ্ছা, এই যে দেবাদ্রিতা, এই সিভির কি অবস্থা? কটা বাকি? হ্যাঁ, গুড। আচ্ছা দেখো, এই প্রবলেমটা খুব ভালো প্রবলেম, স্টার্ট করছি। বলেছে a closed circular ring hung on a nail in a wall undergoes small oscillations of amplitude 2 degree। অ্যামপ্লিটিউড 2 ডিগ্রি বলে দিয়েছে, মানে থিটা নট বলে দিয়েছে 2 ডিগ্রি। থিটা নট 2 ডিগ্রি যদি হয়, আমরা এই থিটাকে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এই অ্যাঙ্গুলার এসএইচএম এ যে থিটা বলো তো, সেই থিটাটা
रेडियने नी ना डिग्रीते नी? भाई लोग रेडियने नी ना डिग्रीते नी? মাথার উপর দিয়ে যাচ্ছে সব, কি হচ্ছে বলো বলো বলো? রেডিয়ানে নি, রেডিয়ানে। তাহলে এটা যদি রেডিয়ানে নি, তাহলে কি দিয়ে আমাদের মানে চেঞ্জ করতে হবে বলো? পাই ডিভাইডেড বাই 180। এত র‍্যাড। ওকে, তারপরে বলেছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ সার্কুলার ওয়্যার। কেন? আচ্ছা, টাইম পিরিয়ডও দিয়ে দিয়েছে। দেখো, টাইম পিরিয়ডও দিয়ে দিয়েছে আর মানে অ্যামপ্লিটিউডও দিয়ে দিয়েছে। তাহলে সেখান থেকে রেডিয়াসটা বার করতে বলেছে। কি করে রেডিয়াসটা বার করা যায়? আমি পরের ইসে চলে যাচ্ছি। এক, টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই রুট এম আর স্কোয়ার প্লাস এম ডি স্কোয়ার। এই এটা রিং, রিং এর জন্য কি এম আর স্কোয়ার হয়? হ্যালো, রিং এর জন্য কি এম আর স্কোয়ার হয়? হয়। দেখো, এই তোমরা কি জানো হয় মানে ঘোড়া? এই ছোটবেলায় পড়নি? এই ছোটবেলায় পড়নি হয় মানে ঘোড়া? আচ্ছা দেখো, সেটা হচ্ছে এই পয়েন্টে এইটাকে আমি এরকম ঝুলিয়ে দিয়েছি। দেখো, সেটাই বলেছে এ ক্লোজ সার্কুলার ওয়্যার হাং, আ ক্লোজ সার্কুলার ওয়্যার হাং অন এ নেইল। মানে এইরকম একটা সার্কুলার ওয়্যারকে এরকম একটা নেলের উপরে জাস্ট বসিয়ে দিয়ে এটাকে এরকম করে আস্তে করে তুলে ছেড়ে দিয়েছি। তাহলেও এইরকম এইরকম এসএইচএম করবে এবং সিম্পল কম্পাউন্ড বলছি, ফিজিক্যাল পেন্ডুলামের মতো কাজ করবে। ঠিক কিনা বলো? ঠিক কিনা? ঠিক। ঠিক কিনা? ঠিক। আচ্ছা, এরপরে তাহলে এর রেডিয়াস যদি আর হয়, এর রেডিয়াস যদি আর হয়, আর এইটা হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন, মানে এইটা হচ্ছে ডি, এইটা হচ্ছে ডি। তাহলে দেখো, এই পয়েন্টের রেসপেক্টে আমি সেন্টার মোমেন্ট অফ ইনারশিয়া বার করে ফেলেছি। ডিভাইডেড বাই এমজিডি, এমজিডি, এমজিডি। আরে ভাই, এমজিডি। এবার দেখো ডি এর ভ্যালু আর, ডি এর ভ্যালু আর। তাহলে 2 বলে দিয়েছে 2 পাই রুট এম আর স্কোয়ার, মানে 2m আর স্কোয়ার ডিভাইডেড বাই এম জি আর। এম কাটলো, আর আর কাটলো। ওকে, একটা জিনিস বলে দিয়েছে, একটা জিনিস বলে দিয়েছে তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, জি কে পাই স্কোয়ার নিতে হবে। দেখো ভাই, জি কে পাই স্কোয়ার নিতে হবে। চলো চলে আসছি এখানে। 4 ইকুয়াল টু 4 পাই স্কোয়ার। এইটা কি আসছে বলতো? 2r আপন জি আসছে। এবার দেখো, এইটা এইটা কাটলো, তো এইটা এইটা কাটলো, তাহলে আর আসছে হাফ মিটার বা 50 সেন্টিমিটার। এইটা আমাদের ফার্স্ট পোর্শনটা আমরা পেয়ে গেলাম। দাঁড়াও দেখি তো কটা পেজ দিয়েছে। দেখো, আর ইকুয়াল টু হাফ মিটার বা 50 সেন্টিমিটার। ঠিক, চলো দেখি। ইয়েস, প্রথমটা মিলে গেছে। তারপরেরটা কি বলেছে? ফাইন্ড দ্য স্পিড অফ দ্য পার্টিকেল farthest away from the point of suspension as it goes through the mean position. মানে এইটা দেখো, এইটা হচ্ছে ফার্থেস্ট পয়েন্ট, এইটা হচ্ছে ফার্থেস্ট পয়েন্ট এখান থেকে। তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 2r, আর এর ভ্যালু দিয়ে দিয়েছে 50 সেন্টিমিটার, মানে 2r মানে হচ্ছে 1 মিটার। এই অনুষ্কা, অনুষ্কা এক্সাম কেমন হলো? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবার জোর কদমে লাগো, জোর কদমে লাগো, যা যা ব্যাকলগ আছে সবগুলোকে ক্লিয়ার করার। আচ্ছা, এবার দেখো, ভেবে দেখো, তুমি সব কিছু ভুলে যাও, শুধু এই পয়েন্টের দিকে তাকাও। এই পয়েন্ট,
এবং তুমি ভেবে দেখো এই পয়েন্টটাকে তুমি এইভাবে এইভাবে অসিলেট করতে দেখবে না, মানে বেসিক্যালি এই টোটাল জিনিসটাকে যদি আমি এরকম করে মানে তুলে ছেড়ে দিই তাহলে ও এইভাবে এইভাবে অসিলেট করবে না, মানে এই পয়েন্টে যদি একটা বাল্ব জ্বলে তুমি এই বাল্বটাকে একবার এদিকে দেখবে, একবার এদিকে দেখবে, একবার এদিকে দেখবে, একবার এদিকে দেখবে। এই দিকে কতটা দেখবে? থিটা নট মানে হচ্ছে 2 ডিগ্রির, থিটা নট মানে হচ্ছে থিটা নট মানে হচ্ছে 2 ডিগ্রির কাছাকাছি দেখবে। ওকে, আচ্ছা তোমাদের কি মনে আছে যখন কোন পার্টিকেল তার তার মিন পজিশনকে পাস করে, মানে আমার বলার বক্তব্য এখন এই পার্টিকেলটা যদি আমি আলাদা করে ভাবি তাহলে আমি এটা ভাবতে পারি এই পার্টিকেলটা এখান থেকে 2r ডিসটেন্স দূরে আছে, হ্যালো, এই পার্টিকেলটা এখান থেকে 2r ডিসটেন্স দূরে আছে এবং এই পার্টিকেলটা এইভাবে এইভাবে এসএইচএম করছে। দেখো কি বললাম, এই পার্টিকেলটা এখান থেকে 2r ডিসটেন্স দূরে আছে, তাহলে এইভাবে এইভাবে এসএইচএম করছে। ওকে, এবার দেখো এইটা যদি থিটা নট হয় তাহলে এই লেন্থটা কত বলতে পারবে? হ্যালো 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 হ্যালো, এইটাকে যদি আমি এল বলি, এল 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 হচ্ছে আর্ক, বলো আর্ক হবে এই রেডিয়াস 2r ইন্টু থিটা নট, মানে ম্যাক্সিমাম যখন এখানে যাবে আমি সেইটা বার করছি। তাহলে বলো তো এই যে এই লেন্থটা সেটা হচ্ছে করসপন্ডিং টু ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড, তার মানে এইটা যদি অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড হয় তাহলে বলতে পারবে এই লেন্থটা কি হবে? এই লেন্থটা কি লিনিয়ার অ্যামপ্লিটিউড হবে? বোঝার ব্যাপার আছে। এখানে যে এসএইচএম করছে 2 ডিগ্রি মানে কিন্তু বিশাল নয়, সামান্য এরকম 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 এরকম, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি স্মল হয় তাহলে এই লেন্থটাও অলমোস্ট লিনিয়ার। আমি তোমাদের এই জিনিস পেন্ডুলামে করিয়েছিলাম, লিনিয়ার দিয়েও করিয়েছিলাম, অ্যাঙ্গুলার দিয়েও করিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম এই লেন্থটা খুব একটা বেশি হয় না। আচ্ছা তোমরা বলো তো এইখানটায় আমি একটা ভুল লিখেছি, কি ভুল লিখেছি? মানে এমনি ঠিকই আছে কিন্তু আমি যদি ক্যালকুলেশন করি 2/r মানে হাফ, দ্যাট হাফ ইনটু 2, এইটাই কি ভুল লিখেছি সেটা বলো, এইটাই কি ভুল লিখেছি? দেখো যখন আমরা এই ফর্মুলাটা নিই না, আর্কের সাথে রেডিয়াসের সাথে অ্যাঙ্গেলের রিলেশন, তখন রেডিয়ানে নিতে হয়। একদম ঠিক বলেছে আমাদের রাজদীপ। তাহলে এখানে যদি রেডিয়ানে নিতে হয় তাহলে কি হবে বলো? পাই বাই 180, পাই বাই 180। এবারে আচ্ছা এটা এরকমই থাক, তাহলে তোমরা আমাকে একটা কথা বলতে পারবে এখানে যে এলটা বার করেছি এর কার করসপন্ডিং এলটা বার করেছি? ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউডের করসপন্ডিং বার করেছি, তাহলে লেন্থটা যদি হয় লিনিয়ার ডিসপ্লেসমেন্ট তাহলে লিনিয়ার ডিসপ্লেসমেন্টটাই তো আমার, বলো লিনিয়ার ডিসপ্লেসমেন্টটাই তো আমার এখন লিনিয়ার অ্যামপ্লিটিউড। হ্যালো, মাথার উপর দিয়ে যাচ্ছে লিনিয়ার অ্যামপ্লিটিউড, ঠিক? তাহলে দেখো বি পার্টে তার মানে অ্যাজ ইফ এই পয়েন্টটা এই অ্যামপ্লিটিউড নিয়ে এইভাবে 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 ভ্যারি করছে, তাহলে এইটাকে আমি এ বলে দিলাম অ্যামপ্লিটিউড, এইভাবে এইভাবে এসএইচএম করছে। তাহলে যখন মিন পজিশন দিয়ে যাচ্ছে তখন ভেলোসিটিটা ম্যাক্সিমাম হয় আর এই ভেলোসিটিটা ওমেগা এর বরাবর হয়। এই মনে পড়ছে যে কোনো পজিশনে ভেলোসিটি হয় প্লাস মাইনাস ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ফর্মুলা। হ্যালো বলো এটা মনে পড়ছে? এবার দেখো আমাকে কি কি বার করতে বলেছে, একটু ফাস্ট করছি। ওমেগা 2π/t 2 বলে দিয়েছে, অ্যামপ্লিটিউড এখান থেকে আমি অ্যামপ্লিটিউড পেয়ে যাব, কিভাবে পাবো? এটা কাটবে 2π/180, তার মানে 2π/180, ঠিক?
দেখো 2 2 কাটলো, 2 ইন্টু পাই স্কোয়ার মানে 10 অলমোস্ট বাই 180। দেখো এখান থেকে এটা কাটলো 1/9, দেখো 1/9 আসছে কিনা, দেখো 1 ঠিকই তো করেছি। 2 আর এর ভ্যালু হাফ, 2 ইন্টু পাই বাই 180। হ্যাঁ ঠিকই আছে, এই দেখো 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 ঠিকই আছে 1/9। তার মানে 1/9 করলে কি আসছে, 1/9, 0.11। তার মানে দেখো, দাঁড়াও 1 মিনিট দেখে নি আনসারটা মিলে গেছে। হ্যাঁ 11 একদম। আরে ভাই এটা কি আসছে, দেখো 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 এটা কি আসছে, এই ক্যালকুলেশনে কোথাও ভুল করেছি দেখো তো। এই ক্যালকুলেশনে কোথাও ভুল করেছি, হ্যালো 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 হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? আনসার মিলছে কি? হ্যাঁ ঠিকই তো আছে। আরে বাবা এইটা তো মিটার পার, সরি আমি এটা ভুল করেছি, আমারও মাথায় গুলি। দাঁড়াও আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, আমি দেখো এইখানে কি হাফ নিয়েছি, হাফ মানে তো মিটারেই নিয়েছি, তার মানে এই এল যেটা বেরিয়েছে সেটা মিটারে বেরিয়েছে। তার মানে এখানে আমাদের যা ক্যালকুলেট করেছি এইটা অ্যাকচুয়ালি মিটার পার সেকেন্ডই বেরিয়েছে, এটা অ্যাকচুয়ালি মিটার পার সেকেন্ডই বেরিয়েছে। এটা মিটার পার সেকেন্ড মানেই হচ্ছে 11 সেন্টিমিটার পার সেকেন্ড। দেখি একদম পারফেক্ট ডিয়ার, একদম পারফেক্ট 11 সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিকই আছে, একদম ঠিক আছে, একদম পারফেক্ট। আচ্ছা চলো বি পার্ট হয়ে গেল। তারপরে কি বলেছে, সি দ্য অ্যাক্সেলারেশন অফ দিস পার্টিকেল অ্যাট গোস থ্রু দ্য মিন পজিশন। আচ্ছা বলো যখন মিন পজিশন কেও পাস করছে, এখানেই করে দিই, এখানে দেখো যখন ও মিন পজিশনকে পাস করছে মানে এই পয়েন্টটা, আমি এই পয়েন্টটার দিকে ধ্যান দিতে বলেছি, এ এইদিকে ভি ম্যাক্সে পাস করছে, এইদিকে এমজি থাকে আর এইদিকে টি থাকে নর্মাল পেন্ডুলামে, নর্মাল পেন্ডুলামে। তাহলে একটা জিনিস শোনো, যখনও এই যে মিন পজিশনটা পাস করছে, ভেরি ইম্পর্টেন্ট ইয়ার, যখনও এই মিন পজিশনটা পাস করছে তখন এই এমজির কোন কম্পোনেন্ট, দেখো এই এমজির কোন কম্পোনেন্ট এই ভেলোসিটির অ্যালং এ থাকে না। তার মানে একমাত্র এমজির কম্পোনেন্টই ভেলোসিটি অ্যালং এ কি প্রোভাইড করে বলো, এমজির কম্পোনেন্ট ভেলোসিটির অ্যালং এ কি প্রোভাইড করে, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন প্রোভাইড করে। তার মানে এখানে এ ট্যানজেনশিয়াল 0, এখানে এ ট্যানজেনশিয়াল 0। क्या बात क्या बात, দুর্দান্ত। দেখো এ ট্যানজেনশিয়াল যদি 0 হয় তাহলে এখন এই দিকে আমার সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন থাকবে, তাহলে সেইটা যদি এসি লিখি তাহলে ভি ম্যাক্স স্কোয়ার বাই আর, আর মানে 2r, তার মানে ভি ম্যাক্স মানে হচ্ছে 11 ইন্টু 11 বাই 2 ইন্টু আর মানে হচ্ছে হাফ। দেখো 11 ইন্টু 11 কত আসছে, 121, রাইট। তার মানে 11 মানে 121 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখে নি বাবা,
হ্যাঁ হ্যাঁ, ও হো, আর তো আর কি ভুলভাল করছি। এইটা সেন্টিমিটারে হবে, এই ক্যালকুলেশনের একটু ধ্যান দিতে হবে। দেখো আর হচ্ছে 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার যদি হয় মানে 121/100, তার মানে কত আসছে? 1, বলো কত আসছে? এটাকে ইয়ে করলে কত আসছে? 1.21। এটা কিসে আসছে বলো তো? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। মিলেছে, মিলেছে। টুয়ার্ডস দ্য পয়েন্ট অফ সাসপেনশন, অফকোর্স, অফকোর্স। দেখো এই পজিশনে যখনও আসবে তখন তো সেন্টারের দিকেই বা পয়েন্ট অফ সাসপেনশনের দিকেই এর অ্যাক্সেলারেশনের ডাইরেকশন থাকবে, তাই না? এইখানে যখন আসবে তখন তো এই সেন্টারের দিকেই বা পয়েন্ট অফ সাসপেনশনের দিকেই ডাইরেকশন থাকবে। ওকে, দেখো 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 দেখো, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা? বুঝতে পেরেছি এই পর্যন্ত, দুর্দান্ত। লাস্ট একটা পার্ট বেঁচে আছে। কি পার্ট বেঁচে আছে সেটা বলেছে ডি পার্ট। ডি পার্টে কি বলেছে? ডি পার্ট বলেছে দ্য অ্যাক্সেলারেশন অফ দিস পার্টিকেল when it is at extreme position। এই পার্টিকেলটা যখন এক্সট্রিম পজিশনে থাকবে, মানে এইটা হচ্ছে 2 ডিগ্রি, দেখো এইটা হচ্ছে 2 ডিগ্রি। আচ্ছা তোমাদের কি মনে আছে যে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স, এটা কি হয় ভাই লোক? অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স। জলের বোতলটা কোথায় রাখলাম? এই, বুঝতে পারলে? অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স, এটা কি হয় বলো? এটা কি হয়? এটা লিনিয়ার এসএইচএম এ মানে তোমার এসএইচএম এর ইকুয়েশন, এখানে একটা মাইনাস সাইন যদি থাকে, আমি যদি শুধু ম্যাগনিটিউড নিয়ে কথা বলি তাহলে এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স, যদি শুধু ম্যাগনিটিউড নিয়ে কথা বলি। আচ্ছা এখানে তো আলফা ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার থিটা নট, এইটাও তো ভ্যালিড। আরে ভাই আলফা ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার থিটা নট, এইটাও তো ভ্যালিড। ওহো সরি 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 সরি, থিটা নট না, থিটা, মানে যে কোনো ইন্টারমিডিয়েট জায়গাতে থিটা। এবার যখন এই এক্সট্রিম পজিশনে যাবে তখন ভেবে দেখো এই দিকে আমার এটি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কাজ করবে। এই ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কেন কাজ করবে? যদি এইটুকুর পার্টিকেলকে আমরা এমজি হিসেবে কনসিডার করতাম তাহলে এই এমজির যে ফোর্স, মানে যে এমজির যে ফোর্সটা সেটা এই ডিরেকশন বরাবর লাগতো, এইটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন প্রোভাইড করত। ওকে, এইটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন প্রোভাইড করত। আচ্ছা কিন্তু এখন তো আমরা এমজি নিয়ে করছি না, এটা হচ্ছে একটা রিংকে এরকম তুলে ছেড়ে দিলে সে যেরকম যেরকম নাচানাচি করবে, এইটা হচ্ছে সেইটা। কিন্তু ওই পয়েন্টটার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন তো থাকবেই। এইটা যদি 2r হয় তাহলে এইখানে এ ট্যানজেনশিয়াল হবে, এই পয়েন্টে এ ট্যানজেনশিয়াল হবে এই পয়েন্টের আলফা ইন্টু 2r। দেখো আরে ভাই এই পয়েন্টের ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কি হয়? আলফা ইন্টু আর হয় না, সেই আলফা ইন্টু 2r। ওয়ান্ডারফুল। এবার আলফার ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হবে এই পজিশনে। এই পজিশনে আমার আলফার ভ্যালু যদি ক্যালকুলেট করতে হয়, দেখো এই আলফাটা কিন্তু চেঞ্জেবল। আমি যদি একদম এক্সট্রিম পজিশনে ক্যালকুলেট করি তাহলে এখান থেকে আমার আলফার ভ্যালু আসবে ওমেগা স্কোয়ার থিটা নট। থিটা নট কেন? এইখানে তো আমার 2 ডিগ্রি। এবার দেখো আমরা টি ইকুয়াল টু টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি।
তার মানে আমি এখানে 2π/t লিখছি, এর স্কোয়ার করে দিচ্ছি থিটা নট। বলতে পারবে থিটা নট কি লিখবো? থিটা নট তো আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, 2 ইন্টু π/180। আচ্ছা, এবার এইটা বলে দিয়েছে 2, তার মানে 2π/2 হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু পাই ইন্টু 180। এবার দেখো 2 2 কাটলো, তার মানে এইটা আসছে 90, তার মানে দেখো π³/90। দেখো তো এটা আসছে কিনা ডিয়া, π³/90 আলফা। আমি এটি ক্যালকুলেট করছি, π³ মানে পাই স্কোয়ার ইন্টু π/90। আচ্ছা, এবার আলফাটা কিসে দিয়েছে একবার দেখে নি, সেন্টিমিটারে দিয়েছে। তাহলে এইখানে আমি 2 ইন্টু 50 লিখব। এবার দেখো এইটা মানে হচ্ছে 10/90 ইন্টু পাই ইন্টু 100। ওয়ান্ডারফুল। দেখো এখান থেকে কি কি কাটছে, একটা জিরো কাটছে, তার মানে এইটা আমরা ক্যালকুলেট করি। হ্যাঁ এসে গেছে, শিফট পাই ইন্টু 100 ডিভাইডেড বাই 9, 34.9 সেন্টিমিটার স্কোয়ার। দেখো এটাই বার করতে দিয়েছে বন্ধুগণ, দেখো এটাই বার করতে দিয়েছে। সেন্টিমিটার স্কোয়ার টুয়ার্ডস দ্য মিন পজিশন, অ্যাবসলিউটলি। দেখো এটাই বার করতে দিয়েছে, কি বলেছে, দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল when it is its এক্সট্রিম পজিশন। আচ্ছা একটা জিনিস বলো তো, এই যে এক্সট্রিম পজিশনে আমরা অ্যাক্সেলারেশন বার করলাম, এই যে এই ডিরেকশনটা বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা খুব ছোট বলে, দেখো এই অ্যাঙ্গেলটা খুব ছোট বলে এটাকে মিন পজিশনের দিকেই ধরা হয়। তোমরা আমাকে বলতে পারবে এই পজিশনে কেন সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশনটা আমরা কনসিডার করলাম না? এই পজিশনে আমরা কেন সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশনটা কনসিডার করলাম না? সেটা তোমাদের মধ্যে কেউ আমাকে কি বলতে পারবে? শাবাশ, আরে ভাই এক্সট্রিম পজিশনে গিয়ে এর ভেলোসিটি 0, আর যদি 0 হয় তাহলে m মানে v²/r এইটা তো 0, তার মানে কি এক্সট্রিম পজিশনে কোনো সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন নেই, যা আছে সেটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ টুয়ার্ডস দ্য সেন্টার। ওকে ফাইন।